মুসলমান হাসির জন্য নয়, কোরআন আমার আপনার জন্য দরকার আছে কি নাই? ও মুসলমান, 20 বছর 25 বছর 30 বছর পর্যন্ত নামাজ পড়লা, কিন্তু জিগাইলে বলো কোরআন শরীফ পড়া পারি না। ও মুসলমান, নামাজে দাঁড়াইলে কোরআনের দরকার আছে কি নাই? ও মুসলমান, তোমার আমার ঘরের মধ্যে কোরআনের তেলাওয়াতের দরকার আছে কি নাই? মুসলমান, তুমি যে বলো কোরআন শরীফ পড়তে পারি না পড়তে পারি না, ও মুসলমান, যেই দিকেই যাইবা কোরআনের দরকার আছে কি নাই? মহান রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, বান্দা আমি আল্লাহ তোর মুক্তির জন্য, আখিরাতে আমি আল্লাহ তোর মুক্তির জন্য, দুনিয়াতে কল্যাণের জন্য আমি আল্লাহর জায়েজ, আমি আল্লাহর আদেশ, আমি আল্লাহ তাআলার নিষেধ এই কোরআনে কারিমের মধ্যে আমি লিপিবদ্ধ করে দিয়েছি। বান্দা জীবনে তুই এটা পড়লি না, বান্দা জীবনে এইটা ধরলি না, তুই জানলি না তোর রব তোর জন্য কি পয়গাম পাঠিয়েছেন। ও বান্দা, কোরআনটা জীবনে পড়তেও জানো না, এর কারণে আফসোস হয় না। ও মুসলমান, দুনিয়ার মধ্যে এমপির সন্তান, ও মুসলমান, কলারের মধ্যে হাত দিয়া গর্ব করে আমি একজন এমপি। দুনিয়ার মধ্যে এমপির বাবা গর্ব করে আমার সন্তান এমপি। জোরে বলেন ঠিক কিনা? দুনিয়ার মধ্যে জজের সন্তান অনেক গর্ব করে চলে রে মুসলমান। দুনিয়াবাসীকে জানাইয়া দেয় আমি একজন জজের সন্তান। দুনিয়ার মধ্যে চেয়ারম্যানের সন্তান গর্ব করে, বলে কেন? চেয়ারম্যানের সন্তান ডাক দেয়া বলে আমার বাবার ক্ষমতা আছে, টাকা আছে, আমি একজন চেয়ারম্যানের সন্তান, ভাবি অন্যরকম। বলেন ঠিক কিনা? মুসলমান, চেয়ারম্যানের সন্তান হওয়ার পর যদি গর্ব করার দরকার হয়, এমপির সন্তান হওয়ার পর যদি গর্ব করা হক করতে হয়, ও মুসলমান, উকিল, মুক্তার, জজ, ব্যারিস্টারের সন্তান হওয়ার পর যদি গর্ব করতে হয়, ও মুসলমান, উকিল ব্যারিস্টারের বাবা হওয়ার পর যদি তোমার গর্ব হয়, মুসলমান, তোমার গর্ব করার দরকার। মহান রব্বুল আলামিন তোমাকে একখানা কোরআন দান করেছে। মহান রব্বুল আলামিন তোমাকে আমাকে এমন একজন নবী দান করেছে যার সুপারিশ ছাড়া আখিরাতের ময়দানে কোনো উম্মত জান্নাতের মধ্যে যাইতে পারবে না। সিল্লা বলেন ঠিক কিনা? পৃথিবীতে যাহার কোনো হয় না তুলনা, আমার সাথে বলেন, পৃথিবীতে যাহার কোনো হয় না তুলনা, আকাশ বাতাস চন্দ্র তারা যার লাগি দিওয়ানা, ভুলে যদি যাও গো সবই তারে ভুলো না, যিনি আমার কামলিওয়ালা শাহে মদিনা। চিল্লা বলেন ঠিক কিনা? যারা গো মনে ধরা হেসেছিল, বিদায় বেলাতে জানি কেঁদেছিল, তাকে হারানোর যন্ত্রণা, যিনি আমার কামলিওয়ালা শাহে মদিনা, শাহে মদিনা। যার লাগি কাঁদে আজ উহুদ পাহাড়, শূন্য তো হয়নি পুরোনা জো তাহার। চিল্লা বলেন ঠিক কিনা? যার লাগি কাঁদে আজ উহুদ পাহাড়, শূন্য তো হয়নি পুরোনা জো তাহার। স্বপ্ন দেখিতে মন তাকে বাসনা, স্বপ্ন দেখিতে মন তাকে বাসনা, যিনি আমার কামলিওয়ালা শাহে মদিনা, শাহে মদিনা। সিল্লা বলেন, ওই নবীকে স্বপ্নে দেখতে মনে চাই কি চাই না? ও মুসলমান, নবীকে স্বপ্নে দেখতে মন চাই দাড়ির মধ্যে আঘাত করবা, নবীকে স্বপ্নে দেখতে মন চাই সুদ ছাড়বা না, নবীকে স্বপ্নে দেখতে মন চাই ঘুষ ছাড়বা না। দুনিয়াতে নবীকে স্বপ্নে দেখতে মন চাই জুলুম করা ছাড়বা না। দুনিয়ার মধ্যে নবীকে স্বপ্নের মধ্যে দেখতে মন চাই মা বাবাকে বৃদ্ধাশ্রমের মধ্যে রাখবা, মা বাবাকে ভাত কাপড় দিবা না। ও মুসলমান,
দেখতে মন চায়। নামাজ তুমি পড়বা না, রোল নাম্বার 80, মসজিদের বারিন্দার মধ্যে তুমি যাইবা না। চিল্লা বলেন ঠিক কিনা? বেনা নামাজির সাথে আমার নবী স্বপ্নের মধ্যে দেখা করতে পারে না। কোনো দাড়ি ছাটা উম্মতের সাথে আমার নবী স্বপ্নের মধ্যে দেখা করতে পারে না। কোনো সুদওয়ালা ঘুষওয়ালার সাথে আমার নবী স্বপ্নের মধ্যে দেখা করতে পারে না। চিল্লা বলেন ঠিক কিনা? মুসলমান ডাক দেয়া বলে, হুজুর নামাজ না পড়তে পারি, আমার ইমানটা ঠিক আছে। পানির ভিতর জ্বললে বাতি, যেই বাতি আর নেবে না। ও আমুক বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। চিল্লা বলেন ঠিক কিনা? ওরে জুতা মারার দরকার। রোল নাম্বার 80 জীবনে কোনদিন মসজিদের বারান্দার মধ্যে যায় না, অথচ ডাক দিয়া বলে, হুজুর নামাজ না পড়লাম, আমার ইমান ঠিক আছে। বলেন ঠিক কিনা? কেমন করে করো তুমি ও, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে জহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় সালাতের উপরে, মানুষ সালাতের উপরে। সিল্লা বলেন ঠিক কিনা? এ জীবনে হয় না যেন ও, জীবনে হয় না যেন নামাজ কবু কাজা, এমনও তো হতে পারে জহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জহরে জানাজা। নবীকে স্বপ্নের মধ্যে দেখতে চাইলে নামাজের দরকার আছে কি নাই? নবীকে দেখতে চাইলে দাড়ি ছাটা বন্ধ করতে হবে, সুদ ছাড়তে হবে, ঘুষ ছাড়তে হবে। চিল্লা বলেন ঠিক কিনা? ও মুসলমান, বলতেছিলাম আল্লাহ তাআলা রব্বুল আলামিন এমন একটা নবী দান করছেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন এমন একটা কোরআন দান করছেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে ডাক দেয়া বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিল আযীম। আল্লাহ তাআলা রব্বুল আলামিন যার চরিত্রের ব্যাপারে সাক্ষ্য দেয় মুসলমান, এমন একজন নবী পাইছি আমি আপনি। এক দিক দিয়া উনি নবী, দুই নম্বরে উনি হইলেন একজন রাষ্ট্রপ্রধান। সিল্লা বলেন মারহাবা। এক দিক দিয়া উনি নবী, আর এক দিক দিয়া উনি রাষ্ট্রপ্রধান। ও মুসলমান, এমন একজন নবী পাইছি, এমন একটা কোরআন পাইছি। আল্লাহ তাআলা রব্বুল আলামিন মহান এমন এক দৌলত আমাকে আপনাকে দান করেছেন। মুসলমান, সর্বপ্রথম গর্ব যদি করতে হয়, কোরআন নিয়ে তোমার আমার গর্ব করার দরকার। মুসলমান, গর্ব যদি করতে হয়, সর্বপ্রথম তোমার আমার নবী নিয়ে গর্ব করার দরকার। ও মুসলমান, শুনে রাখো, আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। যেই ব্যক্তি আমি নবীর উপর একবার দরুদ শরীফ পাঠ করলো, আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার উপর 10 বার রহমত বর্ষণ করেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তি আমি নবীর উপর একবার দরুদ শরীফ পাঠ করলো, আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার জিন্দেগীর 10টা গুনাহ মাফ করে দেন। ও মুসলমান, শুনলে আরো খুশি হবেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আরো বলে, আল্লাহর নবী আরো বলেন,
যেই ব্যক্তি আমি নবীর শানে একবার দরুদ শরীফ পাঠ করলো আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার মর্যাদাকে 10 গুণ বৃদ্ধি করে দেন। চিল্লায়া বলেন তো ওই নবী নিয়া আমার আপনার গর্ব করার দরকার আছে কি নাই? উনি একজন একদিক দিয়া নবী, আর এক দিক দিয়া হইলেন একজন নেতা, আর এক দিক দিয়া হইলেন একজন রাষ্ট্রপ্রধান। ও নবীর উম্মত, আমার নবী কেমন রাষ্ট্রপ্রধান ছিল, আমার নবী কেমন নেতা ছিল? জীবনে কোনোদিন রটের বদলে বাস দেয় নাই, জীবনে কোনোদিন জনগণের ল্যাট্রিন মেইরা খায় নাই, বলেন ঠিক কিনা? আমার দেশের নেতারা জনগণের ল্যাট্রিন মেইরা খায় কি খায় না? খবরের পাতায় লেখা হয় অমুক নেতা, অমুক আল্লাহর বান্দা অমুক এলাকার 10টা 20টা ল্যাট্রিন মেরা খাইছে, মানে ল্যাট্রিনের টাকা পর্যন্ত মেরা খাইছে, জনগণের চাল মেরা খাইছে কি খায় নাই? ও নবীর উম্মত, তোমার আমার নবী এমন একজন নবী ছিলেন, এমন একজন নেতা ছিলেন, কখনো ভাইয়ের উপর জুলুম করে নাই, কখনো জনগণের উপর অত্যাচার করে নাই, রটের বদলে কখনো বাস দেন নাই। ও নবীর উম্মত, আমার সমাজের মধ্যে তাকাইয়া দেখো, আজকে নবীর উম্মত হিসাবে নিজেকে দাবি করে, অথচ নবীর লেবাস তার শরীরের মধ্যে নাই। নবী যেই রাস্তায় চলেছে ওই রাস্তায় আল্লাহর বান্দা চলে না। বলে কেমন? আমার নবী মাজলুমের উপরে কখনো জুলুম করে নাই। সিল্লা বলেন আমার দেশের আমার সমাজের নেতারা মাজলুমের উপর জুলুম করে কি করে না? আমার দেশের নেতারা টাকা পয়সা মেরে দেয় কি দেয় না? মুহাম্মদ নবী রাষ্ট্র পরিচালনা করেছে রে মুসলমান, তার বাড়ির মধ্যে কোনোদিন বিল্ডিং দেখা যায় নাই, তার শহর জায়গার মধ্যে কোনোদিন নরম বিছানা দেখা যায় নাই। ও নবীর উম্মত, যেই নবীর শরীরের মধ্যে মশা মাছি পড়া পর্যন্ত হারাম ছিল, নবীর উম্মত ওই নবী কথা একটু শুনে যাও। ও নবীর উম্মত, ওই নবী তো খেজুরের পাটির উপর ঘুমাইছে। ও নবীর উম্মত, খেজুরের ছাল দিয়া বালিশ নাগাইয়া আল্লাহর নবী মাথায় দিয়া ঘুমাইছে। নবীর উম্মত, নবীর আদর্শ একটু শুনে যাও। নবীর উম্মত তাকাইয়া দেখো, আমার দেশের যেই সমস্ত নেতা আছে 100-র মধ্যে 90% নেতার চরিত্র ঠিক নাই, বলেন ঠিক কিনা? 100-র মধ্যে 99% নেতার আমানতদারি ঠিক নাই, বলেন ঠিক কিনা? আমার দেশের মসজিদ মাদ্রাসার টাকা পর্যন্ত আত্মসাৎ করে কি করে না? ও নবীর উম্মত, আমার নবীর চরিত্র কেমন ছিল একটু শুনে যাও। আম্মা জান খাদিজাতুল কুবরা ডাক দেয়া বলেন, দুনিয়ার মানুষ, আমার একজন কর্মচারীর দরকার, আমার একজন বিশ্বাস্ত মানুষের দরকার। খাদিজাতুল কুবরা আম্মা জান ঘোষণা করে দিলেন, একজন আমানতদারি মানুষের দরকার, একজন আমানতদারি গোমস্তার দরকার, একজন আমানতদারি কর্মচারীর দরকার। বলে কেন? আম্মা জান খাদিজাতুল কুবরা তদানীন্তকালে মক্কার মধ্যে সবচাইতে ধনাঢ্য মহিলা ছিল, সম্পদের তার অভাব ছিল না। ও নবীর উম্মত, আম্মা জান খাদিজাতুল কুবরা 40 মণ স্বর্ণের মালিক ছিল। আর এই জামানায় যদি আমার আপনার বইয়ের কাছে যদি 2-4 বড়ি 5-10 বড়ি থাকে, তাইলে কাছেই যাওয়া যায় না। বাবার বাড়ির গরম দেখায়, স্বামী যদি একটু গরিব হয় স্ত্রীর কাছে যাওয়া যায় না। বলে কেন? স্বামী আমার গরিব, স্ত্রী যদি একটু সুন্দর হয়, স্বামী যদি একটু কালো হয়, অহংকারে যাওয়া যায় না। বলে কেন? বলে আমি সুন্দর, আমার স্বামী ভালো না, কালা। ও মারা একটু শুনে যাও,
আম্মাজান খাদিজাতুল কুবরার কাছ থেকে শিক্ষা নিয়ে যাও, স্বামীর সাথে কেমন আচরণ করতে হয়, স্বামীর সাথে কেমন ব্যবহার করতে হয়। আম্মাজান খাদিজাতুল কুবরা যখন এলান করে দিলেন, প্রচার করে দিলেন, একজন আম্মাজান খাদিজাতুল কুবরার কানের মধ্যে খবর পৌঁছায় দিলেন, ও খাদিজাতুল কুবরা, জানো জানো জানো, মক্কার মধ্যে আব্দুল মুত্তালিব নামে একজন ব্যক্তি আছে, কুরাইশ বংশ, সবচাইতে মক্কার মধ্যে উঁচু বংশ। ও খাদিজাতুল কুবরা, জানো ওই আব্দুল মুত্তালিবের ঘরের মধ্যে একটা সন্তান ছিল, নাম তার আব্দুল্লাহ। আব্দুল্লাহ আজকে দুনিয়াতে নাই। তার মা, তার স্ত্রীর নাম হইল আমেনা। আমেনাও আজকে দুনিয়ার জমিনের মধ্যে নাই। ও খাদিজা, জানো তার ঘরের মধ্যে একটা সন্তান আছে, নাম তার মুহাম্মদ। খুবই আমানতদারি, খুবই সততা, তার ব্যবহার এত সুন্দর রে খাদিজা, তাকে যদি তোমার ব্যবসায়ীর মধ্যে লাগাইয়া দাও, তাকে যদি তোমার চাকরির মধ্যে লাগাইয়া দাও, খাদিজাতুল কুবরা, তোমার আর টেনশন করতে হবে না, চিন্তা করতে হবে না, তোমার সম্পদ আর কোনো কেউ মার দিবে না। ও নবীর উম্মত, আমার দেশের মধ্যে দেখা যায় অনেক কর্মচারী চাকরির মধ্যে ঢুইকা কর্মচারী মালিকের চক্ষু ফাঁকি দিয়া কোটি কোটি টাকা মার দেয় কিনা, লক্ষ লক্ষ টাকা মার কি দেয় কি দেয় না। শেষ পর্যন্ত দেখা যায় কর্মচারীর বাড়িতে বিল্ডিং আর মালিক আস্তে আস্তে ফকির নিয়ে যায়, কারণ ওদের মধ্যে আমানতদারিতা নাই। খাদিজাতুল কুবরা ডাক দেয়া বলেন, অনেক মানুষকে আমি দেখেছি, অনেক কর্মচারীকে আমি দেখেছি, অনেক গোমস্তাকে আমি দেখেছি, একজন বিশ্বস্ত মানুষের দরকার। খাদিজাতুল কুবরা যখন আমার আপনার নবীর খবর পেয়ে গেলেন, খাদিজাতুল কুবরা ডাক দেয়া বলেন, মুহাম্মদকে আমি চাকরি দেব, মুহাম্মদকে আমার কর্মচারী হিসাবে রাখবো, আমার গোমস্তা বানাইব। যাও, কার মাধ্যমে মুহাম্মদকে আনা যাবে? ডাক দেয়া বলেন, ও খাদিজা, আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার নাম হইল আবু তালিব। খাদিজাতুল কুবরাকে ডাক দেয়া বলেন, এ খাদিজা, আবু তালিবের কাছে চলে যাও, এ মুহাম্মাদের গার্জেন হইল আবু তালিব। খাদিজাতুল কুবরা আবু তালিবকে ডাক দেয়া বলেন, ও গো আবু তালিব, আমরা শুনেছি আপনার ভাতিজা মুহাম্মদ অনেক সততা, অনেক সত্যবাদী, অনেক ভালো মানুষ। কেন ও খাদিজা, কি জন্য মুহাম্মাদের কথা জিগাও? মুহাম্মাদের কি হয়েছে, কোনো কৈফত আছে কিনা? খাদিজাতুল কুবরা ডাক দেয়া বলে, মক্কার প্রতিটা মানুষ, মক্কার প্রতিটা মা বোন, প্রতিটি ঘরে ঘরে প্রচার হয়ে গেছে, আপনার ভাতিজা মুহাম্মদ নাকি অনেক সুন্দর মানুষ, তার মধ্যে আমানতদারি আছে, সে নাকি অনেক সততাওয়ালা মানুষ। ও আব্দুল মুত্তালিব, ও আবু তালিব, আপনার কাছে আমি জানতে চাই, আমি খাদিজাতুল কুবরা আমার কর্মচারী হিসাবে, আমার গোমস্তা হিসাবে মুহাম্মদকে যদি আমি নিতে চাই, আপনি কি তাতে রাজি আছেন কিনা? আবু তালিব ডাক দিয়ে বলেন, খাদিজা, ও খাদিজা, ঠিক আছে, আমার ভাতিজার কাছে আমি একটু শুনে নেই। আবু তালিব আমার আপনার নবীকে যখন ডাকেন, খাদিজাতুল কুবরা ডাক দেয়া বলেন, আপনার ভাতিজাকে একটু ডাকেন, কিন্তু আমার আপনার নবী খাদিজাতুল কুবরার সামনে আসেন না। আল্লাহর নবী জানালার পাশে দাঁড়াইয়া আছে। আবু তালিবকে খাদিজা ডাক দেয়া বলেন, আবু তালিব, আপনার ভাতিজা আমার সামনে আসে না কেন? আবু তালিব ডাক দেয়া বলেন, খাদিজা, আমার ভাতিজা এমন লজ্জাওয়ালা, এমন সম্ভ্রমওয়ালা, উনি কোনো পরনারীর সামনে যায় না, অথচ আমার আপনার সমাজে এমন অবস্থা যা ভাষাই বলা যায় না। ও নবীর উম্মত, খাদিজাতুল কুবরা ডাক দেয়া বলেন, দুনিয়ার মানুষ, মুহাম্মাদের দিকে আমি জানালার ফাঁক দিয়া তাকাইয়া দেখি
আকাশের একটা চাঁদ যেন দাঁড়াইয়া আছে। আমি তাকাইয়া দেখি মুহাম্মাদের চেহারা এত সুন্দর, চক্ষু আর ফেরানো যায় না। আসমানের দিকে আমি তাকাইয়া দেখি এক খণ্ড মেঘ মুহাম্মাদের মাথার উপর ছায়া দেয়। নবী যখন রাস্তায় চলতো, পশু পাখি সালাম করত। চলন্ত পথে উড়ন্ত মেঘে, চলন্ত পথে উড়ন্ত মেঘে ছায়া দিত নবীর মাথায় রে, ছায়া দিত নবীর মাথায়। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আমানতদারি ছিল রে মুসলমান, 2 মিনিটের মধ্যে শেষ করে দেব। খাদিজাতুল কুবরার ব্যবসার দায়িত্ব পাওয়ার পর, খাদিজাতুল কুবরার ব্যবসার দায়িত্ব নিয়া যখন আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাম দেশে ব্যবসার জন্য রওনা হয়ে গেলেন, খাদিজাতুল কুবরার একজন বান্ধবীকে আল্লাহর নবীর সাথী বানাইয়া দিলেন। এই খাদিজাতুল কুবরার ব্যবসা করার জন্য যখন রওনা হয়ে গেছে, আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসা করে আবার যখন মক্কাতে ফিরছে, খাদিজা ডাক দিয়া বলেন, মুহাম্মাদের এত সততা, মুহাম্মাদের এত আমানতদারি, ইতিপূর্বে যাদেরকে আমি দায়িত্ব দিয়েছি মুহাম্মাদের সাথে কোনো মিল নাই। বলে কেন? মুহাম্মদ এমন আমানতদারির সাথে, এমন সততার সাথে ব্যবসা করেছে, যেই টাকা দিয়ে মাল কিনছে তার চাইতে ওই যেই পরিমাণ দিয়া মাল কিনছে ওই পরিমাণে আবার লাভ করে আনছে, আবার ওই টাকা দিয়া মাল কিনা মক্কার মধ্যে কিনছে। খাদিজাতুল কুবরা ডাক দিয়া বলেন, নবীর মানুষ, মুহাম্মাদের প্রেমে আমি এমনি পাগল হই নাই, জানো আমি খাদিজাকে বিবাহ করার জন্য মক্কার জনাক্ত ব্যক্তিরা আমাকে অফার দিয়েছে, কিন্তু আমি খাদিজা ইতিপূর্বে যত বিবাহ করেছি স্বামী মারা যায়, আমার অনেক দুঃখ, আমার অনেক বেদনা, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি জীবনে আর কোনোদিন বিবাহ করব না। কিন্তু মুহাম্মদকে দেখার পর আমি এমন আকৃষ্ট হয়ে গেলাম, মুহাম্মাদের প্রেমের মধ্যে আমি পড়ে গেলাম। ও নবীর উম্মত, এই জামানার নোংরা ভালোবাসা নাই, এই জামানার নোংরা মহব্বত নাই। রাত 10টার পরে, 11টার পরে, 12টার পরে স্বামীর চোখ ফাঁকি দিয়া, মানুষের চোখ ফাঁকি দিয়া জঙ্গলের মধ্যে আড়ার মধ্যে বাসতলা, আমার আপনার সমাজের মধ্যে আমার আপনার মা বোন প্রবাসীর স্ত্রীরা অন্য পুরুষের সাথে রাত কাটায় কি কাটায় না? যা বললেই চলে। যাই, যতটুকু বলছি যদি আর মধ্যে আমল করার থাকে, সময় অনেক অল্প, অনেক উলামায়ে কেরাম আছে, অনেক মূল্যবান কথা বলবেন, ধৈর্য ধরে আপনারা শুনবেন। যদি আপনি উলামায়ে কেরামের মুখ থেকে 2-1টা কথা শুনে যদি আমল করে কবরে যাইতে পারি, মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে ওই উসিলাই করে জান্নাতের মধ্যে দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। মুসলমান, শেষ কথা, আমাদের জামানাটা এমন চলতেছে, হাই মনে রাখবেন, 1 গাঁও যদি দেন 2 গাঁও আপনার খাওয়া লাগবে। এক মগাই বিয়া করছে, বিয়া করার পর বাসর করে যা বলতেছে, আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে। অনেক বেহায়া যুবক আছে, দেখবেন মায়ের সামনেও গান কয়, বাবার সামনেও গান কয়, চাচার সামনেও গান কয়, কয় কি কয় না, বাজারেও গান কয়, মার্কেটের গান কয়, কয় কি কয় না। যুবক যখন কইছে, বউ কয় কেমন বেহায়ার বয়া, প্রথম দিনে তুমি তো একটু শরম করবা, কিন্তু এই যুগের পোলামান কি শরম করে? আগের বেলায় চাচাদেরকে বিয়া করার কথা যদি বলছে শুনছি, শরম করে বাদ থেকে পলাইছে। আর এখন ক্লাস 9-10 পোলামান কয়, বাবা আমায় বিয়া কইরা দে, বাবা আমায় বিয়া কইরা দে। বউ কয় তুমি এত বেহায়া কা? কয় ইতিপূর্বে আমি অনেক নারীর সাথে নাইট ডিউটি করেছি, আজকে আমি তোমার মতো একজন সতী স্ত্রী পাইছি, এই জন্য সুখে আমি গান গাই, আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে। বউ শুনে কয়, আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে। বউ
যখন এই কথা কইছে জামাই কয় তুই কস কে? কয় কে তুমি তো কতজনের সাথে কাটাইছো বলে? কয়জন? কয় 10 জন। ইতিপূর্বে আমি 30 জনকে সিরিয়ালে ফেলে রাখছি, এই কারণে আমিও ঠকি নাই, তুমিও ঠকো নাই। আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে। বলেন তো কোরআন সুন্নাহ অনুযায়ী যদি আমি আপনার জীবনযাপন করি তাহলে কি এই ঠকা ঠকির ব্যবসা চলবে? আল্লাহ তাআলা রব্বুল আলামিন যতটুকু বলছি যদি আমল করার থাকে, সর্বপ্রথম যেন আমাকে আল্লাহ তৌফিক দান করে। 2-1টা আমল করার থাকলে আমল করবেন তো ইনশাআল্লাহ।